গোলাপ ফুলের চাষ করেই আর্থিকভাবে সফল হয়েছেন গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার মোখলেছুর রহমান। মাত্র ১ বছরেই স্থায়ীভাবে এই বাজারে গোলাপ ফুল বিক্রি করে ২ লাখ টাকা আয় করেছেন। সাদুল্লাপুরের তাজনগরী গ্রামেই মোখলেছুর রহমানের বাড়ি। তিনি প্রথমে স্ট্রবেরি চাষ করে দারুণ সাফল্য পান। পরবর্তীতেই সাদুল্লাপুর উপজেলার কৃষি অফিসার ওবায়দুর রহমানের পরামর্শ ও উৎসাহ থেকেই ২৫০০ গোলাপের চারা রোপণ করেন। গতবার যখন স্ট্রবেরি দেখতে আসেন প্রায় আমার উপজেলা স্যার ওবায়দুর রহমান, তো উনি এসে আমাকে উদ্বুদ্ধ করেন যে আপনি একটু ফুল চাষে যান। তো ওনার কথার উপর ভিত্তি করে আমি HCTVর একজন সদস্য হলাম। তো সেখানে ট্রেনিং করলাম। ট্রেনিং করার পরে বুঝতে পারলাম যে আমরা যে সমস্ত চাষ করি তার মধ্যে গোলাপ মানে ফুল মানে অর্থকারী একটা ফসল হিসেবে ধরা যায়। কৃষি অফিসার ওবায়দুর রহমান জানান, গাইবান্ধা শহরের ফুলের 5টি দোকান। এতে ফুলের চাহিদা মেটাতেই যশোর থেকে ফুল আনতে হয়। স্থায়ীভাবে ফুলের চাষ হলে চাহিদা যেমন মিটবেই, তেমনি কৃষকরাও লাভবান হবেন। প্রথমে যখন গোলাপ শুরু করি তখন পরিমাণ কম ছিল, ওঠার পরিমাণটা। পরে আস্তে আস্তে গোলাপের ওঠার পরিমাণটা অনেক বেশি হলো। তো প্রথমে শুরু করলাম 1 টাকা পিস দিয়ে। তারপরে শীতের সময় এসে 2 টাকা 3 টাকা, বিভিন্ন সময় 5 টাকা। আবার 14ই ফেব্রুয়ারি যখন আসলো এবার, তখন 15 টাকা 16 টাকা পর্যন্ত গোলাপ আমি বিক্রি করেছি। এবং এ পর্যন্ত গোলাপের রেট সর্বনিম্ন 3 টাকা আছে এখনও। হয়তো আগামীতে কম হবে। এই সব মিলে দেখা গেল যে গোলাপে প্রায় 1 বছরে 2 লক্ষ টাকার উপর চলে আসছে আমার অল্প জমিতে। অনলি 2500 গোলাপ দিয়ে আমি শুরু করেছি, এখনও 2500 আছে। আগামী দিনে ইনশাল্লাহ আমি 10,000-এ নিয়ে যাব। ফুল চাষ করে মোখলেছুর অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় এলাকার ফুল চাষিদের প্রতি দারুণ প্রভাব পড়েছে। সরকারিভাবে চাষিদের প্রশিক্ষণ ও পরামর্শ সহযোগিতা করা হলে এই অঞ্চলে গোলাপ ফুল চাষে মানুষের উৎসাহী হবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে, এনারা যদি সহযোগিতা করেন তাহলে যেমন আমাদের এখানে উন্নত মানের ফুল হবে জারবেরা আছে, যেটা সেট করে করতে হয়, অনেক ব্যয়, যেটা আমাদের এদিকে যশোর থেকে আসতে অনেক ব্যয় করে নিয়ে এসে দোকানদারেরা পৌঁছে দেয় প্রত্যন্ত পল্লী এলাকায় দোকানে। তো আমার এখান থেকে যখন হবে তারা আরও কম দামে পাবে হয়তোবা, আমিও লাভবান হব। জি, লোন পেলে তো আমি আরও অনেক এটা বড় করব, এটা ব্যবসাটা অনেক বড় করতে পারবো যদি আমাকে সরকার লোন দেয় বা কোনো সেক্টর থেকে লোন পাওয়া যায়।